হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদেরকে সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে অনেক মজা করেছো জানি। ব্লগটা পয়লা বৈশাখের পরেই আসছে, তো আশা করব তোমাদের ভালো কেটেছে। আর দেখো জামাটা গোপালের জন্য নিয়ে এসেছিলাম, তিনটে জামা নিয়ে এসেছি গোপালের জন্য। তো গোপালকে আজকে এই দুটো জামাই পরাবো। ওই জামাটা এখন পরাবো না, অন্য কোনো অকেশন থাকলে পরাবো। আর রাধাকৃষ্ণেরও কাপড় এনেছি, সেগুলোও পরাবো। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করানো যাক। জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো একটু আজকে স্পেশাল দিন, তাই স্পেশালভাবে স্নান করানোর দিন, তাই গোপালকেও একটু স্পেশালভাবে স্নান দেবো। আর আমার গোপালকে দেখো কেমন লাগছে। আমি গোপালকে তো পয়লা বৈশাখের আগেই পরিষ্কার করে রেখেছিলাম, তাই একদম চকচক করছে, তাই না বলো? তো চলো গোপালকে স্নান দিয়ে নিয়ে শিব ঠাকুর সমস্ত যারা আছে যাদের যাদের স্নান বাকি তাদেরকে স্নান টান দিয়ে নেবো। ঠাকুর ঘর রেডি করে রাখবো। তোমরা সকলেই জানো যে আমার দেরি হয়ে যায়, আর ঠাকুরকে আজকে নতুন বিস্কুট দিয়েছি খেতে। তো চলো আমার ঠাকুর রেডি। আর ঠাকুরের বাসন টাসন এবার মেজে নিই। গোপালের বাসনটুকু আমি আগেই মেজে নিই, আর ওর এক্সট্রা একটা থালা আনাই থাকে সকালে দেওয়ার জন্য, সেই থালাতেই দিই সবসময় পুজো। তো চলো এবার ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরের বাসনগুলো পটাপট করে উপর করে দেবো। আজকে অনেক রকম কাজ, আর আজকে ভরপুর খাওয়া দাওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ব্লগটা ভালো লাগলে। চলো তাহলে তাড়াতাড়ি করে এবার উপর করে নিই বাসন কোসন। তারপরে অনেক কাজ আছে, মেয়ে উঠবে, তাকে খাওয়ানো টাওয়ানো আছে, সমস্তটা শেয়ার করবো। তার সাথে সাথে তুলসী দানটা ধুয়ে নিলাম, জল দিয়ে নিলাম। আর তুলসী তলায় দেখছি কিছুটা ফুল রাখা আছে, তুলসী তলায় দিয়ে দেবো। এই ফুলটা আর ঘরে নিয়ে যাবো না, মা তুলসী তলাতে দেওয়ার জন্যই হয়তো রেখে দিয়েছে। তো চলো দেখি কি হচ্ছে। এখানে হচ্ছে আলুর তরকারি, আলু টমেটোরের তরকারি, তার সাথে হবে লুটি, এবং তার সাথে কিন্তু হবে আজকে লুচি। তো লুচি আলুর তরকারি হচ্ছে আমরা খাবো, আর বাবা খালি রুটি খাবে। আর দেখো কত কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, এর পাকা লঙ্কাগুলোকে রোদে দেবো ছাদে। আর আমি চলে এসেছি রান্নাঘরটা মোছার জন্য, কারণ ওদিকে বুলটি অনেক কাজ করছে, তাই রান্নাঘরটা আমি ভাবলাম আমি মুছে ফেলি। আর মা গেছে দোকানে ময়দা আনতে, লুচি হবে, তো তার জন্য তার ফাঁকে আমি এটা মুছে ফেলি। যদি মা ময়দা আনে তাহলে ময়দাটা মেখে দেবো। আর ওদিকে তরকারি ফুটছে, আস্তে 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 হোক। চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত। আর তোমরা কেমনভাবে পয়লা বৈশাখ কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো কেটেছে, মোটামুটি আমি বাড়িতেই ছিলাম, প্রচণ্ড গরম তো কেটেছে মোটামুটি আর কি। তো মেন হচ্ছে বাড়ির লোকের সাথে সময় কাটানো, খাওয়া দাওয়া করা, হয়তো ঘুরতে গেলাম না গেলাম, বাড়িতে সময় কাটানো ফ্যামিলির সাথে, এটাই খুব ভালো লাগে। আর আমরা সবসময় কোনো উৎসব অনুষ্ঠানে এটাই চেষ্টা করি যে বাড়ির সবার সাথে কাটানোর চেষ্টা করি। কারণ দেখো সব প্রোগ্রামে তো আর সবাইকে টেনে টেনে নিয়ে যাওয়া যায় না, সেটা উপায় হয় না, মাও যেতে পারে না, বাবা যেতে পারে না, তাই বাড়ির সবার সাথে থাকলে কি ওদেরও ভালো লাগে। আর এদিকে দেখো অনেক কিছু কিন্তু হয়ে গেল, মা ওদিকে আটা মাখছে, আমি একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম, দিয়ে রুটি করতে চলে এসেছি। এই প্যানটাতে এত সুন্দর রুটি হয়, একটা একটা করে খুব তাড়াতাড়ি সেকাও হয়ে যায়, আর ফোলা ফোলা রুটি হয় দেখো। আর আমি তাড়াতাড়ি করে 4টে রুটি ভাজবো, তারপরে ওইদিকে আবার তেল বসিয়ে রেখেছি কড়াইতে, সেখানে হচ্ছে লুচি ভাজবো। তো রুটিগুলো আগে ভেজে নিলাম, কারণ মা আগে রুটিটা বেলে দিয়েছে তার জন্য। আর ভূমি এখনও ঘুমাচ্ছে জানো, এখন তো প্রায় 10টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। অনেক রাতে ঘুমায় মেয়ে, এখন 1টা নাগাদ ঘুমায়। ঘুমিয়ে এই যে এখন সকালবেলায় 11টা অবধি বা 11:15 বা 11:30টার সময় ঘুম থেকে ওঠে। এটা খারাপ না বলো? তাড়াতাড়ি করে যদি ঘুমায় আর তাড়াতাড়ি করে ওঠে, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। আর এরকম যদি বেটাইমে ঘুমায় তারপরে উঠে করে খ্যান খুব বিরক্ত লাগে। আর এদিকে লুচি ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে লুচিটা তো একদমই সাদাই হয়, তোমরা সকলেই জানো, কারণ তেল ঠিক মতো গরম হয় কি হয় না বুঝতেই সময় লেগে যায়। আর প্রথম লুচিটা মোটামুটি হলো, দেখো দ্বিতীয় থেকে কিন্তু লুচিগুলো একদম ফুলকো ফুলকোই হয়েছে, আর খুব সুন্দর ময়ামটা মাখাও হয়েছিল সুন্দর, আর সব কটা লুচি এরকম ফোলা ফোলা হয়েছে, খুব ভালো আর কি। আর সকালের খাওয়া দাওয়াটাও হয়েছে ভীষণ ভালো, তরকারিটাও ভীষণ ভালো হয়েছে। লুচির সাথে কিন্তু ছিল একটা করে মিষ্টিও, লুচি তরকারি আর একটা করে মিষ্টিও ছিল। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মাঝখানে মেয়ে উঠে গেছিলো, ওর কাছে গেছিলাম। আর এদিকে ভূমির বাবা বাজার থেকে চলে এসেছে তার ফেভারিট জিনিস নিয়ে, তার সব থেকে প্রিয় মাটন। ও তো মানে মাটন হলে আর কোনো কথাই নেই, যারা ওকে চেনে জানে তারা সকলে জানে যে মাটন কতটা ওর প্রিয়। আর ওর প্রিয় মাংস নিয়ে চলে এসেছে, যখন কোনো একটা মানে ছোটোখাটো অনুষ্ঠান হলেই চায় একটু মাটন খাওয়ার জন্য, কিন্তু ওর আর কি হেলথের জন্য খুব একটা ভালো হয় না, তো তাই আমরা দিই না আর কি, আমরাও খাই না, একদম চিকেনটা খেতে চায় না। আর মাটন ওই রান্না করবে। সত্যি কথা বলবো, মাটনটা এত দারুণ হয়েছিল না, কি বলবো।
এখনও মানে মাটনটা দেখে আমার জিভে জল আসছে, এত সুন্দরভাবে ও রান্না করেছিল। প্রথমেই দেখো মাটনটাকে প্রেশারে দিয়ে তাতে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছে। কী কী দিয়েছে বলো তো? 4টে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা। আর তোমাদেরকে মেজারমেন্টটা আমি খুব মানে টুকটাক বলে দিচ্ছি। 2টো রসুনের কোয়া, আর একটু হলুদ গুঁড়ো, একটু হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে তেল দেবে, এতে সর্ষের তেল। আজকের মাটনটা কিন্তু সর্ষের তেলেই করেছে। তো সর্ষের তেল দিয়ে ভালো করে নুন দিয়ে এবারে মেখে নেবে, বেশ করে মাখবে ভালো করে। এই দেখো মাখছে, তো ভালো করে মেখে নিয়ে তারপরে প্রেশারে দেবো 3টে সিটি। তার জন্য চলো, খুব সুন্দর করে মেখে নিয়েছে দেখতে পাচ্ছ। এবারে গ্যাসে হচ্ছে প্রেশারটা বসিয়ে দেবো, 3টে সিটি দিয়ে নেব। তার ফাঁকে কিন্তু আলুগুলো ভেজে নেব। চলো আলুগুলো ভেজে নিই। আর দেখো বসিয়ে দিয়েছে আলু ভাজা, তো আলুগুলোকে ভেজে নিচ্ছে। ওই কিন্তু সবটা করেছে, আমি কিন্তু মানে করেই নিয়ে আসিনি মাটনের কাছে। সব যোগাযন্ত করে দিয়ে আমি চলে গেছি অন্য কাজে, কারণ আমার অনেক কাজ থাকে, কাচাকুচি, মেয়েকে স্নান করানো, এইসব তো থাকি তোমরা জানো। আলুটাকে হালকা করে ভেজেছি, কারণ মাটনটা তো অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে বা কষাবো অনেকক্ষণ ধরে, তার জন্য আলুটা দিয়ে কষাবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাই বেশি করে আর আলুটা ভাজলাম না লাল করে। এখানেও কিন্তু একটু 2টো এলাচ, একটু দারচিনি, তারপরে হচ্ছে একটু চিনি, আর হচ্ছে এখানে হচ্ছে দিল দারচিনি দিল। তো এইসব দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, একটু গোটা মশলা আর কি। তো গোটা মশলা দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়েছে আর তেল দিয়েছে। দেখেছো, এই আমার হাজব্যান্ড যদি রান্না করতে একবার আসে, আমার 1 গাদা তেল দিয়ে রান্না করে। কিন্তু সত্যি মাটনটা খেতে খুব ভালো হয়েছিল। তেল কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না, কারণ প্রায় 1 কেজির কাছাকাছি মাটন ছিল। 1 কেজি পুরো ছিল না, 800 মতো ছিল। তো যা তেল দিয়েছে মোটামুটি একটু তেল না হলে মাটনটা খেতে ভালো লাগে না, কি বলো তোমরা? আর একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা। আজকে কিন্তু মাটনটা হয়েছে অনলি কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। আর কাশ্মীরি লাল গুঁড়ো দিয়েছে কিন্তু। তো কাঁচা লঙ্কার কিন্তু খুব ভালো লাগে আমার খেতে, আর না হলে না পেট জ্বালা করে জানো তো শুকনো লঙ্কা দিয়ে মাটন করলে। কারণ একটু পুরো ভাতটাই মাটন দিয়ে খাই, অন্য কিছু আজকে হয়নি, খালি মাটন। আর মাদের জন্য কিন্তু মাছ হয়েছিল। মা, ভূমি আর বাবা মাটন খাবে না। আর ভূমিকে রেড মিট এখনও সেভাবে এখন দিচ্ছি না, কারণ ওর একবার খেয়ে শরীর খারাপ হয়েছিল তাই। আর এখানে দেখো মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নিয়েছে। দিয়ে এই দেখো দইটাকে ভালো করে মিক্সিতে ফাটিয়ে নিয়েছে, ফাটিয়ে দিয়ে দিল। আর এই দইটা ছিল কিন্তু নিজেদের ঘরে পাতা দই, যার জন্য ঝোলটা হয়েছিল আরও টেস্ট। তো ভালো করে এই মশলার সাথে দইটাকে কিন্তু কষাবো, ভালো লাগবে। আর ঝোলের সময় দইটা দেওয়ার থেকে এইভাবে কষানোর সময় দইটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এই দেখো সিদ্ধ করা মাটনটা এবার দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় তার আবার 2জন ব্যক্তি লাগবে নাড়াতে, সে মাটন দেবে আর একজন নাড়িয়ে নাড়িয়ে দেবে। তো বাবা দাঁড়িয়ে নাড়িয়ে দিল, এরপরে ও ভালো করে দেখো কষাচ্ছে। আর যতটুকু দই ছিল বাবা কাচিয়ে কুচিয়ে দিয়ে দিল। এইবার দিল নুন, কারণ প্রথমে নুন দিয়েছিল তো, তাই একটু মশলাটা টেস্ট করে এখন কিন্তু নুন দিল। আর নুনটা তোমরা লাস্টেই দেওয়ার চেষ্টা করবে, তাতে কি হয় নুনটা পরিমাণটা বেশি হয়ে যায় না। প্রথম থেকে 1 গাদা নুন দিলে কিন্তু নুন মানে নোনতা হয়ে যাবে। আর এখানে দেখো যে স্ট্রুটা আছে, মানে মাটনের যে সিদ্ধ করা যে জলটা আছে, সেটা অল্প অল্প করে হাতা করে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়েছিল। এই দেখো মাংসটা একদম অল্প অল্প করে জল দিয়ে 3বার জল দিয়ে এই যে কষিয়ে এখন কিন্তু আলুটা দিয়ে নেব। আলুটা দিয়ে এবার ভালো করে আলুটার সাথে মাংসটা কষাবো আর একবার, কষিয়ে তারপরে যে ফাইনাল যে স্ট্রুটা ছিল দিয়ে দিলাম। এতে আর কোনো জল মেশাবো না। তোমরা কিন্তু যখনই মাটনটা সিদ্ধ করবে তোমাদের ঝোলের পরিমাণটা দেখেই কিন্তু জল দেবে, বা মাটনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাটনটা যখন তুলে নেবে অল্প জল দিয়ে কিন্তু এই স্ট্রুটাকে আবার ফুটিয়ে নিও, তাহলে কিন্তু খেতে ভালো হয়। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।